है एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। मुअज्जज़ मुकर्रम हज़रत मुसल्लियान करम, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান ইবাদতের ঘর আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র জুমআ এবং শবে বরাতকে সামনে রেখে কালামে হাকিমের সূরা হুজুরাতের ৪১ নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে কয়েকটি হাদিসের টুকরো বিশেষ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, বরকতপূর্ণ দিন বরকতপূর্ণ রাতকে সামনে রেখে কিছু বরকতি কথা আল্লাহ পাক বলনেওয়ালাকে বলার তৌফিক দান করেন। আমরা যারা শুনবো আমাদেরকেও ইখলাসের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি যেই বিষয়বস্তুটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে দামি বানায়? পৃথিবীতে মানুষ হার লাইনে মেহনত করতেছে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। একজন মূর্তি পূজককে যদি আপনি প্রশ্ন করেন, মূর্তি পূজার মাধ্যমে তুমি কি বোঝাইতে চাও? মূর্তি পূজক বলবে, তোমরা নামাজের মাধ্যমে যে আল্লাহর ইবাদত বন্দেগী বুঝাইতে চাও, আমরাও মূর্তি পূজার মাধ্যমে তোমাদের মতো ওই ভগবানেরই আমরা ইবাদত বুঝাইতে চাই। তার মানে তাদের মূর্তি পূজার উদ্দেশ্য আল্লাহর কাছে দামি হওয়া। এই যে জমিনে হার লাইনের মেহনত চলতেছে, কেউ বা মাজার পূজা, কবর পূজা, মোমবাতির পূজা, পৌত্তলিক পূজা, বিভিন্ন পূজনীয় বস্তুকে সামনে রেখে ইবাদত করে তারা আল্লাহর কাছে দামি হওয়ার মেহনত করতেছে। আসলে প্রকৃতপক্ষে কোন বিষয়টার মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যাবে, কুরআন এবং হাদিস থেকে এর সুষ্ঠু সমাধান আমাদের খুঁজে বের করা দরকার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিতে পারি, আমার আত্মবিশ্বাস আজকের বিষয়টা অতি অল্প সময়ের ভিতরে আমাদের সহজে বুঝে চলে আসবে ইনশাআল্লাহ। শানে নুজুলের দিকে যাওয়ার পূর্বে শানে নুজুল কাকে বলা হয় এটা আগে একটু বোঝা দরকার। শানে নুজুল বলা হয় আল্লাহ পাক কখনো কখনো কোনো ঘটনার উপর ভিত্তি করে জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছেন, আবার কখনো কোনো আমল কোনো প্রশ্নের উপর ভিত্তি করেও জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছেন। যখন যেই আমল, যেই প্রশ্ন, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছেন, ওই ঘটনাটাই, ওই আমলটাই, ওই প্রশ্নটাই হচ্ছে ওই আয়াত বা ওই সূরার শানে নুজুল। আমি যে সূরাতুল হুজুরাতের ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতও জমিনে পাঠানোর পিছনে একটি ঘটনা রয়েছে। এই ঘটনাটিকেই শরীয়তে ইসলামের পরিভাষায় শানে নুজুল বলা হয়। বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সর্বমোট হায়াত পেয়েছেন ৬৩ বৎসর। রসুলের ৬৩ বৎসরের হায়াতে জিন্দেগিকে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ মাক্কি জিন্দেগি আর এক ভাগ মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগির যে সময়সীমা ছিল রসুলের দীর্ঘ ৫৩ বৎসর, মাদানী জিন্দেগির সময় ছিল ১০ বৎসর। মাক্কি জিন্দেগির ৫৩ বৎসরকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি, এক ভাগ নবুয়তের আগের সময় আর এক ভাগ নবুয়তের পরের সময়। আমার বলার বিষয় হলো নবুয়তের আগের যে সময়টা ছিল
আমাদের নবী মক্কায় দীর্ঘ 40টা বছর, মক্কার জমিনের এমন কোনো মানুষ ছিল না যারা আপনার আমার নবীকে আল আমিন হিসাবে বিশ্বাস না করত। শুধু তাই নয়, এতটাই বিশ্বাসী ছিলেন যে কাফের মুশরিকদের অমূল্য ধন, দামি দামি সম্পদগুলো নবীর কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ। মাল আমানত রাখতেন রসুলের কাছে। একটা মানুষ কতটুকুন বিশ্বস্ততা অর্জন করতে পারলে কাফেরের মালও তার কাছে আমানত রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী এতটুকুন বিশ্বস্ততা জমিনে অর্জন করেছিলেন। যখনই নবীজির উপরে নবুয়ত চলে আসলো, শুরু হয়ে গেল নবীজির উপরে জুলুম আর অত্যাচার। অনেক লম্বা ইতিহাস, ওই দিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য না। আমি শুধু একটা বিষয়ের উপরে আপনাদেরকে দাঁড় করাইয়া দেব। জুলুম আর অত্যাচারের ধারাবাহিকতা এমনভাবে চলতে লাগলো, শেষ পর্যন্ত নবীজির মক্কায় আর থাকা হলো না। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসলো, হে নবী, আপনি আজকে এই মুহূর্তে একজন সাথীকে সাথে নিয়ে পবিত্র মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। একজন সাথীকে সাথে নিয়ে নবীজি মক্কায় হিজরত করলেন। এই সাথীর সংখ্যাটা আপনারা মনে রাখবেন, সাথী আরও সামনে আসবে। নবীজি একজন সাথীকে সাথে নিয়ে হিজরত করলেন। হিজরতের রাতের বিশাল ঘটনা, আল্লাহ যদি কখনো তৌফিক দান করে আস্তে আস্তে বলা হবে ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাথীকে সাথে নিয়ে চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পরে একজন সাথীর সংখ্যা থেকে 1 বৎসরের মেহনতের বদলতে একজন সাথীর সংখ্যা থেকে সাথীর সংখ্যা দাঁড়ায় গেল 1400। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, খুশি না বেজার? হ্যাঁ, একজন সাথীর সংখ্যা থেকে সাথীর সংখ্যা দাঁড়ায় গেল 1400। এবার মদিনায় ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুক্তাদি 1400 সাহাবায়ে কেরাম। নবীজি প্রতিদিন 2 ওয়াক্ত নামাজের পরে এই 1400 সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পরে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। ফজরের নামাজে আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোর আয়েম্মায়ে মাসাজিদ যারা আছেন, এরা ফজর আর আসরের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসে। এই যে ইমাম সাহেবদের বসাটা, এটা কিন্তু ইমাম সাহেবদের বানানো কোনো গল্প কাহিনী নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে বসতেন, আসরের পরে বসতেন। সমস্ত ইমাম সাহেবেরা নবীজির একটা সুন্নত আদায় করার জন্য, তাই এই আমলটা তারা এখনো পৃথিবীতে জারি রাখছেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। তো নবীজি কি করতেন? আমাদের ইমাম সাহেবরা তো আমাদেরকে মামুলাত পড়ায়, তসবিহ তাহলিল পড়ায়, বিভিন্ন আয়াতুল কুরসি পড়ায়, সূরা হাসরের শেষ 3 আয়াতগুলো পড়ায় ফজরের পরে। নবীজি কি করতেন? নবীজি সাহাবায়ে কেরামদেরকে সমস্ত মামুলাত কমপ্লিট করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন, ও আমার সাহাবীরা, আজকে রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, আমি সেই স্বপ্নের ব্যাখ্যা করব। বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী, স্বপ্নের তাবিরকারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সাহাবায়ে কেরাম কোনো না কোনো স্বপ্নের কথা নবীজির কাছে বলতেন। আর নবীজি ফজরের নামাজের পরে সেই স্বপ্নের সুষ্ঠু সমাধান এবং সুন্দর ব্যাখ্যা করতেন। হঠাৎ একদিন নবীজি নিজেই বলতেছে, সাহাবীরা, আমি আজকে রাতের বেলা একটি স্বপ্ন দেখেছি। দেখি তো আপনারা কি বলেন? কি বলতে হবে এখন এখানে? নবীজি স্বপ্ন দেখেছে। নবীজির স্বপ্ন তো সাধারণ কোনো স্বপ্ন হতে পারে না। নবীজি যেটা স্বপ্ন দেখে এটাও ওহী, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, আর সেটা জমিনে বাস্তবায়ন হবে 100, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতের বেলা কি এমন স্বপ্ন দেখেছেন, তাড়াতাড়ি আমাদের কাছে বলেন। নবীজি বললেন, আমি রাতের বেলা যে স্বপ্নটি দেখেছি
এই স্বপ্নের ভিতরে তোমাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। সুসংবাদটা কি? নবীজি বললেন, আমি স্বপ্নে দেখি বিশাল বড় একটা কাফেলা নিয়ে, জামাত নিয়ে মদিনার থেকে মক্কার দিকে যাচ্ছি। যখন সাহাবা একরাম মক্কার কথা শুনলেন, প্রত্যেকটা সাহাবা একরামদের দিলের মধ্যে আনন্দের ঢেউ খেলে গেল। এত আনন্দ কেন? মক্কা বিতাড়িত সাহাবা একরাম কতদিন হয়ে যায় কাবা দেখতে পারে না, কালো গিলাপ ধরতে পারে না, চত্বরে তোয়াফ করতে পারে না, পাথরে চুমা খাইতে পারে না, ঝাড়ু দিতে পারে না। প্রত্যেকটা সাহাবা একরাম প্রতি ওয়াক্ত নামাজের উপরে দোয়া করতেন, কাবা দেখার দোয়া। বলেন আল্লাহু আকবার। কি দোয়া করতেন? সাহিল সে লাগা দে मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে আবার কবে কাবা দেখাইবেন। আর আমাদের বাংলাদেশের মুসলমানদের হালত তো এমন হয়েছে, ভালো দোয়াগুলো করতেও এখন আমরা কৃপণতা করি। কাবা দেখার দোয়া, মদিনা দেখার দোয়া, রওজায় যাওয়ার দোয়া, এই দোয়াটা করার থেকে আমরা খুব দূরে আছি। কারণ দোয়া যদি কবুল হয়ে যায় তাইলে উমরায় যেতে 1.5 লাখ, দোয়া যদি কবুল হয়ে যায় হজ্জে গেলে 6 লাখ। এই টাকার ভয়ে ভালো দোয়া করাটাও আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কিন্তু দোয়ার রাত। কিসের রাত? জোরে বলেন, কিসের রাত? সবাই বলেন, এক আওয়াজে বলেন, সবাই বলেন, কিসের রাত? দোয়ার রাত। আজকে দোয়ার ভিতরে সবচেয়ে বেশি কাবা দেখার দোয়া করব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কাবা দেখার সৌভাগ্য নসিব করেন, আমিন। দোয়া করতেন সাহাবা একরাম প্রতি ওয়াক্ত নামাজের পরে, সাহিল সে লাগা দে मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। দোয়া করতে করতে দোয়া কবুলের পর্যায়ে এখন নবীজি বললেন, আগামী কালকে সকালবেলা আমরা কাবায় যাচ্ছি, তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো। সবাই প্রস্তুতি গ্রহণ করলেন, স্বপ্ন দেখলেন আজকে আগামীকালকেই যাচ্ছি। কত আনন্দের বার্তা! নবীজি 1400 সাহাবা একরামদের কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন মক্কা অভিমুখে। মক্কা আর মদিনা এর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া নামক জায়গা। হুদাইবিয়া প্রান্তরে গেছে তো আসমানের দিকে তাকায় দেখে সূর্য ডুবে গেছে। নবীজি সাহাবা একরামদেরকে বললেন, এই আমার সাহাবীরা, আসমানের দিকে তাকায় দেখো সূর্য ডুবে গিয়েছে। সূর্য ডুবন্ত অবস্থায় মক্কায় ঢোকা যাবে না। এই অবস্থার ভিতরে যদি আমরা কাবায় ঢুকি, মক্কাবাসীদের সাথে আমাদের একটা অতর্কিত হামলা তৈরি হতে পারে। সেই হামলায় নিরীহ মা বোনেরা নির্যাতিত হতে পারে, শিশু বাচ্চারা নির্যাতনের শিকার হতে পারে। আমি নবীজির মাধ্যমে এত বড় একটা পর্ব রচিত কাজ সংগঠিত হবে, এটা কখনোই বরদাস্ত করা যায় না। সুতরাং তোমরা এখানে বসে পড়ো, আমি নবীজির 5 মিনিটের একটা বক্তব্য শুনো। আমি নবীজি তোমাদের সামনে এখন 5 মিনিটের একটা বক্তব্য পেশ করব। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত সাহাবা একরাম নবীজির নির্দেশে হুদাইবিয়া প্রান্তরে বসে বললেন। আল্লাহর নবী 5 মিনিটের একটা বক্তব্য পেশ করলেন। নবীজির বক্তব্যের সার অংশ ছিল, সাহাবীরা, আমরা আগামী কালকে সকালবেলা মক্কায় ঢুকব। তবে ঢোকার আগে এখন এই মুহূর্তে আমরা একজন দূত আগে মক্কায় পাঠাবো অনুমতি আনার জন্য। মক্কার গভর্নর আবু সুফিয়ান যদি অনুমতি দেয় তাহলে আমরা মক্কায় ঢুকবো, অনুমতি না দিলে মক্কায় ঢুকবো না। এখন দুধ বানায় কাকে পাঠানো যায়? নবীজির নজর শুধু উমরের দিকে। জিজ্ঞেস করতে চাই, গরম সাহাবী না নরম সাহাবী? সবাই তো বললেন না। হযরত উমর গরম না নরম?
নবীজির নজর শুধু উমরের দিকে যাচ্ছে। হযরত উমরকে ডেকে বললেন, এই উমর, দুধ হয়ে তোমাকে মক্কায় যেতে হবে, যেতে রাজি আছো? হযরত উমর একটা লাফ দিয়া দাঁড়ায় বললেন, লাব্বাইক, অসুবিধা নাই, আমি 24 ঘন্টা প্রস্তুত নবীর হুকুম পালন করার জন্য। তবে দুধ হয়ে মক্কায় যাওয়ার আগে আমাকে যদি একটু বক্তব্য পেশ করার সুযোগ দিতেন, একটা প্রস্তাব দেওয়ার সুযোগ দিতেন, এই মুহূর্তে আমি একটা প্রস্তাব করতাম। কি প্রস্তাব? আল্লাহ নবী, আমি আপনার 5 মিনিটের বক্তব্যের ভিতরে যেটা বুঝতে পেরেছি, আপনি কোনো যুদ্ধ চান না, দাঙ্গা হাঙ্গামা চান না, মারামারি চান না, আপনি শান্তির নবী। ইসলাম ধর্মকে নিয়ে পৃথিবীতে এসেছেন, একমাত্র ইসলাম ধর্মই প্রতিটি ধর্মের শান্তিকে নিশ্চিত করেছে, অন্য কোনো ধর্ম নয়। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল ধর্ম, একটাই মাত্র ধর্ম আছে ইসলাম, যেই ধর্মটা সারা পৃথিবীর সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে, শান্তি নিশ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বললেন, সরকার, আপনি তো শান্তির নবী, মারামারি চান না, দাঙ্গা হাঙ্গামা চান না, কাটাকাটি চান না, এটা আমি আপনার বক্তব্যের ভিতরে বুঝতে পেরেছি। কিন্তু আমি একটা উমর, আমাকে আপনি মক্কায় পাঠাইবেন দুধ বানায়া। আবু সুফিয়ান যদি অনুমতিটা না দেয়, হ্যাঁ, কোন মায়ের বুকের দুধ খেয়া বড় হয়েছে, আমি উমর কিন্তু এটা একটু দেখে ছেড়ে দেবে। বলেন তো আল্লাহ নবী, বলেন তো আল্লাহ নবী। আবু সুফিয়ান এত বড় নেতা, আবু সুফিয়ানের কল্লা যদি ওমরের দরবারের মাধ্যমে চলে যায়, আতিনেতা ফাতিনেতা যারা আছে এরা কি ঘরে বয়ে তসবিহ জপবো, ঘুমাইবো? যুদ্ধ আরো বড় করে লাগার আশঙ্কা রয়েছে। সুতরাং আমার প্রস্তাব হলো, আমাকে না পাঠায়া শান্ত শিষ্ট ভদ্র নম্র সাহাবী হযরত উসমানকে ধরে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে কয়, এই বছর আর একটু আসতে পারেন, আরো জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু জবান ছেড়ে দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দিল থেকে ডাক দিয়া বলেন, আমাদের মালিক কে? বাবা, তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছ, কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো আবার লাঙ্গল। আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমলে জিন্দেগির মধ্যে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, কেউ যদি আল্লাহকে দরদে দিল নিয়ে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, বান্দা আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে দিতে হয়, বান্দার পিছনের হায়াতে জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে আর দেরি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উসমানকে ডাক দিয়া বললেন, উসমান, মক্কায় যেতে হবে, দুধ হইয়া রাজি আসুনি। হযরত উসমান একটা লাফ দিয়া দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখিত আকারে গ্যারান্টি দিচ্ছি, আমি উসমানকে পাঠাইলে কোনো যুদ্ধ লাগার সুযোগ নাই। নিঃসন্দেহে আপনি পাঠাইয়া দিতে পারেন। আর আমাদের 17 কোটি মুসলমানের এই মাটি, কোন মুসলমানকে যদি নবীজি ডাক দিয়া বলতো, নবীরাও আমরা এই কথা বলতাম, নবীজি আপনি মসজিদের মেম্বারে একটু বসেন, বাড়িতে মা আছে, বাপ আছে, আত্মীয় স্বজন আছে, একটু জিজ্ঞেস করে তারপরে আপনারা কইতেছি যাবো কি যাবো না। কথা কোন ঠিক না বেঠিক? 17 কোটি মুসলমানের ইশকে রাসূল এই অবস্থানের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? হযরত উসমান দাঁড়ায় বললেন, গ্যারান্টি দিচ্ছি, আমাকে পাঠাইলে যুদ্ধ লাগার কোনো সুযোগ নাই। নবীজি বললেন, ওকে, অসুবিধা নেই, রওনা হয়ে যাও। হযরত উসমান রওনা হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আজকের রাতের একটা বিশেষ আমল এই কথার মধ্যে আছে, এজন্য আমি এই শানে নজরুলটা আপনাদের সামনে বলতেছি, খুব খেয়াল করেন। হযরত উসমান মক্কায় ঢুকবে, এমন অবস্থায় উসমানের দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ। উসমানের দুঃসম্পর্কের চাচাতো ভাই উসমানকে ডেকে বললেন, উসমান দাঁড়াও। কই যাও? কই মক্কায় যাই। মক্কায় যাইতেছ, কাপড়টা কোথায় করছো? হযরত উসমান বললেন, কাপড় করছি টাকনুগিরার উপরে। আচ্ছা,
তুমি যে টাকনু গিরার উপরে কাপড় পরছো আর টাকনু গিরার নিচের অংশটা যে বের হয়ে আছে, মক্কার মহিলারা দেখলে তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, লজ্জা দিবে, বলবে উসমান মুহাম্মদের সাথে চইলা ফকির তো হইছে, লজ্জা শরম সব হারায় ফেলেছে। হযরত উসমান সেই দিন তার চাচাতো ভাইকে কি জবাব দিয়েছিল মুহতারাম হাজিরিন? উসমান বললেন, এই চাচাতো ভাই শোনো, টাকনু গিরার উপরে কাপড় পরা এটা আমার রসুলের সুন্নত। জোরে বলেন কি কি সুন্নত? কি সুন্নত? এটা সুন্নতের মধ্যে তো অনেক সুন্নত আছে, সুন্নতে জায়েদা আছে, সুন্নতে মুআক্কাদা আছে। এই সুন্নতটা কি? হ্যাঁ, ওয়াজিব সুন্নত। ওয়াজিব সুন্নত তরক হয়ে গেলে ফরজ তরক করার সমতুল্য গুনাহ আমলনামায় জমা হবে। এবং এই সুন্নতটা তরককারীর ব্যাপারে এত ভয়ঙ্কর হাদিসের কিতাবে বর্ণনা করা হয়েছে, তিরমিজি শরীফের হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আজকে মাফ করবেন না, হাদিসের কিতাবে আছে। এর মধ্যে এক প্রকারের মানুষ যারা টাকনু গিরার নিচে কাপড় পরে, এদেরকে আল্লাহ মাফ করবেন না তওবা না করা পর্যন্ত। জিজ্ঞেস করতে পারেন, হুজুর টাকনু গিরার নিচে কাপড় পরলে কি না পরলে কি, উসাই পরলে কি না পরলে কি, এটার কারণে এত ভয়াবহতা কেন? আল্লাহর নবী বলেন, টাকনু গিরার নিচে এমনভাবে কাপড় পরিধান করে রাস্তার ভিতরে মানুষের গু, কুত্তার গু, বিড়াল গু, ছাগলের গু যা আছে সব লুঙ্গি দিয়ে হেসরাইতে পরিষ্কার করতে করতে সেই নাপাকি কাপড় নিয়ে মসজিদে ঢুইকা সেজদা দেওয়া, এটা আল্লাহ পছন্দ করে না। তো আমাদের সমাজে এমন কিছু যুবক আসেনি, টাকনু গিরার নিচে লেলায়া কাপড় পরে এমন যুবক আসেনি? ও যুবক, আজকে এই জুমার দিনে শবে বরাতের রাতকে সামনে রেখে তওবা করো। যদি দোয়া কবুল করাইতে চাও, আদ-দুআউ হুয়াল ইবাদা, যদি দোয়া কবুল করাইতে চাও, তুমি যদি আজকের রাতে বনি কালব গোত্রের ভেড়া আর ছাগলের পশমের মতো তোমার গুনাহকে ঝরাইতে চাও, তওবা করো। প্যান্ট পরবো কিন্তু টাকনু গিরার নিচে নয়, উপরে। কারা কারা এই ওয়াদা আল্লাহর সাথে দিতে পারি? একটু হাত উঠিয়ে দেখা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। টাকনু গিরার উপরে কাপড় পরা ওয়াজিব সুন্নত, তরক হলে ফরজ তরক করার গুনাহ, জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। হযরত উসমান কথোপকথন শেষ করে রওনা হয়ে গেল কাবার দিকে। আবু সুফিয়ানের সাথে দেখা, অনুমতির প্রস্তাব দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 সাহাবী নিয়ে আসছে কাবা তওয়াফ করার জন্য। কাবা তওয়াফ করবে, আবার সোজা মদিনায় চলে যাবে, থাকার কোনো উদ্দেশ্যে আসে নাই, অনুমতি আসেনি। আবু সুফিয়ান বললেন, এই বছর মক্কার অবস্থা বড় খারাপ, এই বছর তওয়াফ করার অনুমতি দেওয়া যাবে না, তবে আগামী বছর আসবেন, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত, চুক্তি সাপেক্ষে। চুক্তির খাতায় যদি মুহাম্মদ স্বাক্ষর করে তবেই আসতে দেওয়া হবে, যদি স্বাক্ষর না করে আসতে দেওয়া হবে না, চুক্তি ভঙ্গ করলেও আসতে দেওয়া হবে না। হযরত উসমান বললেন, আমাকে নবীজি পাঠাইছে দুধ বানায়, এত বেশি কথা বলার সময় সুযোগ আমার হাতে নাই, আপনি আমার সাথে চলেন মুহাম্মদের সামনে। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, ওই জামানায়ও একটা মিস্টার ইবলিশ আসেনি? আছে। হ্যাঁ, মিস্টার ইবলিশের কাম কি? খালি একজন আর একজনের সাথে লাগায়া দেওয়া। কথা কোন ঠিক না বেঠিক? মিস্টার ইবলিশ তাকায়া দেখলেন যেইভাবে আপোষ মীমাংসার কথা হইতেছে নরম সুরে, একজন খালি গরম আর একজনে নরম। মানে আবু সুফিয়ান গরম মেজাজে কথা কয়, উসমান নরম মেজাজে কথাগুলো শুনে। একজন যদি গরম হয় আর একজনে নরম থাকে, ঝগড়া লাগার কোনো সুযোগ আসেনি। মিস্টার ইবলিশ তাকায়া দেখলো যেইভাবে আপোষ মীমাংসার কথাবার্তা হইতেছে, এইভাবে তো যুদ্ধ টুদ্ধ লাগার কোনো সুযোগ দেখি না, আমার কাম হলো খালি লাগায়া দেওয়া। আবু সুফিয়ান আর উসমান আল্লাহর নবীর কাছে যাওয়ার আগেই মিস্টার ইবলিশ মানুষের রূপ ধারণ করে রসুলের তাঁবুর কাছে গিয়ে বসে কান্না শুরু করলেন। রাত বাজে 12টা। আল্লাহর নবী কয়, এত রাত্রে আমার তাঁবুর কাছে বসে বসে কে কাঁদে? সর্বনাশ। বের হয়ে আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, এই মিয়া,
তাঁবুর ভিতরে কি তোমার জায়গা হয় নাই? কেউ কি তোমাকে তাঁবুর ভিতর থেকে বের করে দিয়েছে? এই জন্য তুমি কাঁদো না কি জন্য কাঁদো বলো?